বলছে আসলে এটা কিন্তু এসআইআর নয়, এটা এনআরসি। দেখেন এর জন্য কতগুলো কাগজ লাগছে, আর এই কাগজের জন্য মানুষ কত বেচাইনা, মানুষ কত ছোটাছুটি করছে, আর কত মানুষ এতে চিন্তা করতে করতে হার্ট অ্যাটাক করে অনেক জনা মরে গেছে। অনেক জনা যাদের হার্টের প্রবলেম, মেলা লোক কিন্তু এটাকে টার্গেট করতে গিয়ে হার্ট অ্যাটাক করে মরে গেছে। আমাদের গ্রামে কয়েকটা লোক তো বাড়ি ঘর ছেড়ে দিয়ে জঙ্গলের দিকে চলে যায়। হ্যাঁ, সব সময় দেখবেন ব্যাগ ঝুলাই আছে, দলিল পত্র কাগজ দিয়ে ও ঘুরিয়ে বেড়ায়। আল্লাহু আকবার। তাহলে বলেন সামান্য এইটুকুর জন্য দুনিয়াতে তো আপনার সব আছে, আপনার সন্তান সন্ততি, আপনার বাল বাচ্চা, ছেলে মেয়ে, মা বাবা, বন্ধু বান্ধব সবাই আছে। এদের ভিতর থেকে সামান্য ওইটুকুর জন্য আপনি বেচাহীন হয়ে যান। ওইটুকুনের জন্য মানুষ হার্ট ফেল করে, ওইটুকুনের জন্য মানুষের হার্ট অ্যাটাক হয়ে যায়। বলেন রোজ হাসরের দিন, মহাপ্রলয়ের দিনে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যখন আমাদের হাজির হতে হবে, সারা জীবনের হিসাব নিকাশ আল্লাহর দরবারে আপনাকে প্রকাশ করতে হবে, এবং নামায়ে আমল আপনার হাতে দেওয়া হবে। এই নামায়ে আমলে আপনার সারা জীবনের যত আমল, যত কর্ম, তার ভিতরে লিপিবদ্ধ থাকবে। বন্ধুরে, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনাকে একাই দান করানো হবে, একা একাই আপনাকে হিসাবের কাঠগড়াতে দাঁড়াতে হবে। বলেন মুসলমান ভাইরা আমারা, সেই দিন আমাদের অবস্থা কি হবে? আমাদের অবস্থা কি হবে? সেই জন্য আল্লাহ রাসূল বলেছেন আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের খেতি, আর এই দুনিয়াটা হলো আখিরাতের সম্বল। এখানটা হলো আমলের জায়গা, পরকালটা হলো আপনার রেজাল্ট। অতএব এখানেই কর্ম আপনাকে করতে হবে। লেখাপড়া ভালো করে না করলে মাধ্যমিকে পাস করতে আপনি পারবেন না, এইচএস পারবেন না। সেই জন্য লেখাপড়া করতে হবে মনোযোগ দিয়ে। অতএব আখিরাতের ব্যাংক ব্যালেন্স, আখিরাতে পরকালে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাসমুখ হতে হলে, জান্নাতের সার্টিফিকেট নিতে হলে এই দুনিয়াতে আপনাকে কষ্ট করতে হবে। এই দুনিয়াতে মেহনত করে আল্লাহ রাসূল যেটা আপনাদেরকে আমাদেরকে দেবে সেটাকে গ্রহণ করতে হবে, আর যেটা নিষেধ করবে সেটা আমাদের বর্জন করতে হবে। তবে আমরা আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা মাহবুব হয়ে যাব। আপন ঝুরি করো ভারী, আপন ঝুরি করো ভারী, সময় তো আর নাই। মরণ পাখি দিলে রে ডাক, যেতে হবে ভাই। মরণ পাখি দিলে রে ডাক, যেতে হবে ভাই। খাঁচা ছেড়ে দিবে উড়ান, খাঁচা ছেড়ে দিবে উড়ান, কেমনে ধরে রাখি? থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। দুনিয়াতে আছো তুমি, দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে। যাইবে তুমি খালি হাতে, যাইবে তুমি খালি হাতে, পড়ে রবে সবই। থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। দুনিয়ারি রং তামাশাই, দুনিয়ারি
তুমি মেতে এ দুনিয়া ছাড়িতে হবে পরপারে যেতে এ দুনিয়া ছাড়িতে হবে পরপারে যেতে জান্নাত জাহান্নামের কথা জান্নাত জাহান্নামের কথা ভুলে গেলে নাকি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি ওরে মন থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি নারায়ে তাকবীর ইসলাম দরদি ভাইরা আমার আপনারা ইতিহাসে পড়েছেন মৌলভী মাওলানাদের মুখে শুনেছেন এমন একটা জামানা ছিল সেই জামানা বড় ভয়াবহ জামানা ছিল ইসলাম দরদি ভাইরা আমার যেটাকে বর্বরতার যুগ বলা হয় জামানায়ে জাহিলিয়াত বলা হয় সারা পৃথিবী অন্ধকারে আচ্ছন্ন ছিল মানুষ ধর্ম ভোলা ছিল মানুষ কর্ম ভোলা ছিল মানুষ ইসলাম ভোলা ছিল মানুষ আল্লাহ ভোলা ছিল মহান আল্লাহ রব্বুল আলামিন এই অন্ধকার পৃথিবীকে আলোকিত করার জন্য ধর্ম ভোলা মানুষদের ধর্মের শিক্ষা দেওয়ার জন্য কর্ম ভোলা মানুষদের কর্মের শিক্ষা দেওয়ার জন্য আদর্শ ভোলা মানুষদের আদর্শের শিক্ষা দেওয়ার জন্য ইসলাম ভোলা মানুষদের ইসলামের শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ ভোলা মানুষদের আল্লাহ চিনানোর জন্য আমার শেষ যুগের শেষ নবী কুলের শিরোমণি তাজদার মাদানী আহমদ মুজতবা মোহাম্মদ মুস্তাফা একবার ভক্তি সহকারে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার আবির্ভাব হলো এই ধরাধামে তিনার আবির্ভাব হলো এই ধরাধামে বাল্যকালের জীবন আল্লাহ নবীর আপনারা বহুদিন শুনেছেন নতুন জিনিস ইসলাম ধর্মে কিছুই নাই আজ থেকে নিয়ে 1400 বছর 1450 বছর পূর্বে আমার দিনের রাসূল সরকারে দো আলম যা কিছু নিয়ে এসেছেন ওগুলাই আলোচনা হয় ওগুলাই বলা বলি হয় একটু ক্রাশ করে এদিক সেদিকে যাওয়ার উপায় নাই যেহেতু আমাদের এটা ধর্মীয় সভা আর ধর্মের ব্যাপারে আলোচনা হয় নিত্য নতুন কোন জিনিস বলা হয় না তবে শুনে কেন মানুষ সৈবর মাওলানা উমরি সাহেবের ওয়াজ শুনে না আবার ফির শুকুর সাহেবের ওয়াজ কেন শুনে নূর মোহাম্মদ সাহেবের ওয়াজ কেন শুনে এর বলার একটা ক্যাপাসিটি এক একজনের বলার এক ক্যাপাসিটি এক একটা ঢাঁচা তাছাড়া অন্য কিছু নাই কথা কিন্তু একই যেমন একটা উদাহরণ দিই ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা এটা হলো কোরআনের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা অহংকারী আল্লাহ তাদেরকে ভালোবাসেন না ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ লা ইউহিব্বু পছন্দ করেন না মান কানা মুখতালান ফখুরা যারা অহংকারী তাহলে ওর তরজমাটা হয়ে গেল ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা কিন্তু ওই কথাটা সবাই শুনবে না ওই কথাটা সবারই ভালো লাগবে না আবার ওই কথাটাই যখন এইভাবে বলা যাবে ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা এ কসম করিয়া খোদা কোরআনেতে বলে কসম করিয়া খোদা কোরআনেতে বলে ভালো নাকি বাসি আমি অহংকারী দলে একটাই কথা ওটাও যেটা এটাও
এটাও সেটা, কিন্তু ওটা সবাই শুনবে না। এটা কিন্তু মনোযোগ দিয়ে শুনবে। এটা সুর আলাদা, এটার ধাঁচা আলাদা, এটার বানাওয়াট আলাদা, এটা ইজহার আলাদা, এটার জন্য ইকফা আলাদা। সেই জন্য এটা শুনবে, ওটা শুনবে না। ইসলাম দরদি ভাইয়ের আমার, তাহলে আমরা হলাম মুসলমান। মুসলমানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিধি বিধান দিয়ে পাঠিয়েছেন, যেটা মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের যাবে হায়াত, আমাদের জীবনের আইন বই, যেটা আমাদের গাইড বই, যার নাম হলো আল কোরআন। যার নাম হলো আল কোরআন। এই কোরআন শরীফটা হলো আমাদের জীবনের যাবে হায়াত। আর হাদিস, এর সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর মুখের বাণী। একটা হাদিস আর একটা হলো কোরআন। আল্লাহ রাসূল বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নতি। এই দুটো জিনিসকে যদি আমরা ট্রেনের পাটরি তৈরি করি, ট্রেনের লাইন তৈরি করি, আমাদের জীবনের ট্রেন, আমাদের জীবনের গাড়ি ওই লাইনের উপর দিয়ে যদি চালাই, নো অ্যাক্সিডেন্ট, কোনোদিন অ্যাক্সিডেন্ট হবে না, কোনোদিন অ্যাক্সিডেন্ট হবে না। আর আমাদের এই ট্রেন ঠিকই গন্তব্যস্থানে গিয়ে পৌঁছে যাবে। মাদানী রেল রে রহমতেরি মেল রে, মাদানী রেল রে রহমতেরি মেল রে। সিগরি চढ़लो ভাই, এ সিগরি চढ़लो ভাই, নই তো গাড়ি ফেল রে। মাদানী রেল রে রহমতেরি মেল রে, মাদানী রেল রে রহমতেরি মেল রে। আপনারা তো জানেন আমার রাসূল সরকারে দো আলম তাজদার মাদানী জন্মগ্রহণ করার আগে তিনার আব্বাজান ইন্তেকাল করেছিলেন, যার কবর আবু মুকামে রয়েছে। ইসলাম দরদি ভাইয়ের আমার, 6 বছর বয়সে মা জননী ইন্তেকাল করেছিলেন। 9 বছর বয়সে দাদা দুনিয়া ছেড়ে চলে গেছেন। দাদা যখন দুনিয়া ছেড়ে চলে যান, তখন আবু তালেবকে ডেকে বললেন, বেটা আবু তালেব, আমি অত চইলা যাব, আমি একটা ইয়েতিম রেখে গেলাম, আমি ইয়েতিম রেখে গেলাম মোহাম্মদকে, আমি তোমাকে সইপা দিয়ে গেলাম, আমার মোহাম্মদের দেখাশোনা তুমি কইরা। এর বাবাও নেই, এর মাও নেই, একে মারলে গালাগালি করলে উহু আহা করার মতো কেউ নেই, আমি তোমাকেই সঁপে দিয়ে গেলাম, আমার মোহাম্মদের তুমি দেখাশোনা করো। দেখো মোহাম্মদকে কেউ যেন গালাগালি না করে, দেখো তাকে যেন কেউ কষ্ট না দেয়, তার উপরে যেন কেউ হাত না ওঠায়, আমি তোমাকে দিয়ে গেলাম, আমার মোহাম্মদের তুমি দেখাশোনা করিয়া। আবু তালেব তিনি দেখাশোনা করতেন। 1-2 করতে করতে 17 বছর বয়স যখন নবীর আমার, তখন আবু তালেব আল্লাহ নবীকে ডেকে বললেন, মুহাম্মদ, এইভাবে সংসারে চলাফেরা কি করা যায়? এইভাবে দুনিয়াতে কি চলা যায়? তোমাকে তো একদিন বিয়ে শাদী করতে হবে, তোমাকে জীবনে প্রতিষ্ঠিত হতে হবে। বলো তুমি কেমন করে খাবে, বলো তোমার এই সংসার কেমন করে ম্যানেজ হবে, তোমাকে কিছু ব্যবসা বাণিজ্য করতে হবে, তবে চলো আমার সঙ্গে, ব্যবসা বাণিজ্যের নিয়ম কানুন তোমাকে জানতে হবে, ট্রেনিং দিতে হবে। 17 বছর বয়সে আল্লাহর নবীকে নিয়ে শাম শহরের দিকে একবার আবু তালেব গিয়েছিলেন ব্যবসা বাণিজ্যের জন্য। রাস্তাতে যেতে যেতে এই মালমাত্তা সমস্ত বিক্রি হইয়া গেছিল এবং অনেকে মুনাফা হয়েছিল। ইসলাম দরদি ভাইয়ের আমার, যখন নবীর আমার 24 বছর বয়স, 24 বছর বয়সে একবার বললেন, চলো শাম শহর থেকে ফিরে আসি, কিছু ব্যবসা বাণিজ্য করতে হবে। বলে, চাচা টাকা পয়সার কি, টাকা পয়সার ব্যবস্থা কি হবে? বলে, চিন্তা কইরো না, চিন্তা কইরো না। সেই যুগে আপনারা মক্কা নগরীর ঘটনা শুনেছেন না? মক্কাতে একটা মহিলা, ধনীদের মধ্যে একটা ধনী মহিলা, যার নাম হলো খাদিজাতুল কুবরা। এলাকার ভিতরে একটা ধনী মেয়ে, যার ব্যবসা বাণিজ্য চতুর্দিকে ছড়িয়েছিল এবং অগাধ টাকা পয়সার মালিক খাদিজাতুল কুবরা। তারই দরবারে আবু তালেব থাকতেন, আল্লাহর নবীর চাচা। ইসলাম দরদি ভাইয়ের আমার, কিছু মাল মাতা নিয়ে
কিছু মাল মাত্রা নিয়ে শাম শহরের দিকে আবার রওনা হয়ে গেলেন। আল্লাহর নবীর জন্য তাকে ট্রেনিং শিক্ষা দিতে হবে, ব্যবসা বাণিজ্য শেখাতে হবে, ব্যবসা বাণিজ্যের জন্য কি কি দরকার তিনাকে জানিয়ে দেওয়ার জন্য, শেখানোর জন্য। এখানে করে অনেক লোক আছেন আপনারা, আপনাদের মধ্যে অনেক লোক ব্যবসায়ী, আপনাদের কারো মুদিখানার দোকান আছে, কারো হয়তো দেখা গেল লেদ আছে, কারো হয়তো অন্যান্য ব্যবসা আছে, কারো জুতোর দোকান, কারো কাপড়ের দোকান। কিন্তু দেখবেন ব্যবসা বাণিজ্যের জন্য তিনটা শর্ত আছে, আজকে শিখিয়ে দিব আপনাদের। হ্যাঁ, অনেকেই ব্যবসা বাণিজ্য করতে জানে না, কিন্তু ব্যবসার তিনটা শর্ত আছে। আমার কাছে একটা ব্যবসা তেজারাতের বই আছে, ওই বইটাতে লিখছে তিনটা শর্ত। এক নম্বর হলো সততা, দুই নম্বর হলো নম্রতা, আর তিন নম্বর হলো ভদ্রতা। সততা, নম্রতা, ভদ্রতা, এই তিনটা জিনিস ব্যবসায়ীদের জন্য দরকার। যদি না থাকে তাহলে সে পাক্কা ব্যবসায়ী হতে পারবে না। হ্যাঁ, তার মধ্যে 100% ব্যবসার গুণ থাকবে না। সততা তো বুঝতে পারলেন, সততা মানে সত্য কথা, দাড়ি কাটা কাটা। একটা ভালো লোক গেল, একটা মাস্টার গেল, একটা ডাক্তার গেল, জিজ্ঞাসা করলো 1 কেজি চিনি দাও। আপনি 1 কেজি চিনি দিলেন আর কাঁটাটা কিন্তু একটু ঝুলিয়ে দিলেন, দেখা গেল টাইট না হয়ে ডান সাইডে চিনির দিকে একটু ঘুরিয়ে দিলেন না। ডাক্তারের জন্য, মাস্টারের জন্য, মৌলানার জন্য দিয়ে দিলেন। একটা রোগী তার ছেলেকে বললো, যার 6 বছর বয়স, বললো বাবা বাড়িতে তো কেউ নাই, তোর মা নেই, যা 1 কেজি চিনি নিয়ে গা। 50টা টাকা দিয়ে দিল ছেলেটার হাতে। ছেলেটা বলছে 1 কেজি চিনি দাও গো দোকানদার। দোকানদারকে 50টা টাকা দিয়ে দিল। ছোট্ট ছেলে বলে আপনি কাঁটাটা এই দিকে রেখে দিলেন, এক কথায় 50 গ্রাম কম দিয়ে দিলেন কিংবা 25 গ্রাম কম দিয়ে দিলেন। আপনার সততা হইল না, আপনার এটা সততা হইল না। সততা করতে গেলে ওই ডাক্তারকে যেমন দিয়েছিলেন এই বাচ্চাটাকেও তেমনি দিতে হবে, কিংবা তার চাইতে বেশি দিতে হবে। যারা খুব পণ্ডিত, জ্ঞানী গুণী এবং যারা আসলেই ব্যবসায়িক, তারা ওই বাচ্চাদেরকে বেশি দিবে। কারণ জানেন, হ্যাঁ, আমাকে যখন আপনি 1 কেজি চিনি দিতে গিয়ে 950 গ্রাম দিবেন, আমি কিন্তু বাড়িতে গিয়ে মাপবো না চিনি, যেহেতু আমি নিজেই নিয়ে আসলাম। কিন্তু আমার ছোট্ট ছেলেটা যখন যাবে, আমার নাতি পোতা যখন যাবে, তখন আমার সন্দেহ হবে, আরে ছোট্ট ছেলে বলে আবার সমান দিয়েছে তো না কম দিয়েছে। দেখি রে ডাঁডিটা ওজন করে দেখলে তো 950, তাইড়িয়া চলে যাবে আপনার কাছে, এই দেখেন 950 দিয়েছেন। তাহলে নিজে কিনে নিয়ে এলে আপনার কাছে যাবেন না। কিন্তু বাচ্চাটার সময় অনেকই সময় অনেক জিনিস ওজন করে দেখে যে বেশি দিলে না কম দিলে। হ্যাঁ, তো এখানে আপনার সততা থাকলো না। সেই জন্য নাম্বার 1 ব্যবসার মধ্যে হবে সততা, 2 নম্বর হবে নম্রতা। আপনার মধ্যে নরম থাকবে, ব্যবসায়ী কোনোদিন গরম হবে না, ব্যবসায়ী কোনোদিন গরম হবে না। যেমন ধরুন এক জোড়া জুতো, আপনি জুতো কিনতে গেলেন, জুতোর দাম কিন্তু 350 টাকা, যে কিনেছে সে কিনেছে 350 টাকা। এবার খরিদ্দার বলছে দাদা জুতোটা তো খুব পছন্দ, তো জুতোটার দাম কত? তো বলছে জুতোটার দাম হলো 370 টাকা, কিনা কিন্তু আর 350 টাকা। এই বলছে 370 টাকা। এই বলছে দূর কত দাম হয়, 250 টাকাতে দিবে। ই কি বলছে 250 টাকায় দিবে? এর মেজাজ গেছে খারাপ হয়ে। আমি কিনেছি 350 আর আমাকে বলছে 250 টাকায় দিবে। তখন চট করে ঢেলে, তোর বাপ কোনোদিন পাই দিয়েছে? এরকম যদি কোনোদিন চোখে দেখেছিস? তোর বাপ কোনোদিন পাই দিয়েছে? তার মানে ওর কি নাই তো আছে 350, আর এই বলছে 250, বলে হট টেম্পার, গরম। কিন্তু এটা ব্যবসায়িকের নিয়ম নয়, এর হবে নম্রতা। অর্থাৎ ও 250 টাকাও বলতে পারে, 200 টাকাও বলতে পারে, 300 টাকাও বলতে পারে। ওর ইচ্ছে, তোমার ইচ্ছে, তুমি দিতেও পারো না দিতেও পারো।
আপনাকে বলতে হবে ভাই হবে না, এতে আমার পড়তা নাই, অন্য জায়গায় দেখে নাও। এই জুতোর দাম অনেক 350 নয়, 350 টাকায় কিনা আছে, 400 টাকা দাম লাগবে, নিতে হয়তো না, ওনা নিতে হবে, চলে যাও অন্য জায়গায় দেখো গা ভাই। যদি তোমার পছন্দ না হয় অন্য জায়গায়, তাহলে তুমি ফিরে এসো। যদি চয়েস তোমার হয় দামি মেকআপ হলে চলে এসো। এইটাকে নম্র না নরম ভাবে ওকে বুঝাইতে হবে। তোর বাপ কোনদিন চোখে দেখেছে এই বলা যাবে না। এর নাম হলো নম্রতা এবং ভদ্রতা। হ্যাঁ, ভদ্রতা তো বুঝতে পারছেন, বসার জন্য ওর একটা জায়গা ভালো লাগবে, হ্যাঁ, তারপর একটা চেয়ার বেঞ্চ ওখানে রাখতে হবে, হ্যাঁ, ফ্যান একটা লাগবে, হ্যাঁ, লাইট লাগবে, এবং আসার সময় তোকে একটু বসিয়ে ভালো দুটো কথা বলতে হবে। এক কথাতে সততা, নম্রতা, ভদ্রতা, এই তিনটে জিনিস ব্যবসার নিয়ম। ইসলাম দরদি ভাইয়ের আমার দিনের রাসূল সরকারে দো আলম তাজদারে মাদানী আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা ভক্তি সহকারে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনাকে নিয়ে ব্যবসা বাণিজ্যে গেলেন আবু তালেব। ব্যবসা বাণিজ্যে অনেক মুনাফা হলো, অনেক লাভ হলো, তাড়াতাড়ি মাল বিক্রি হয়ে গেল। মাল ধন নিয়ে এসে খাদিজাতুল কুবরাকে বুঝিয়ে দেওয়া হলো। যেটা লাভ ছিল, মুনাফা ছিল, সেটা আল্লাহর নবী বুঝিয়ে দিলেন খাদিজাতুল কুবরাকে। খাদিজা বললেন, মুহাম্মদ তোমার মুনাফা কত থাকলো, তোমার লাভ কত থাকলো, তুমি কত লাভ রেখে আমার পয়সা তুমি ফেরত দিলে? বলে, খাদিজা আমার কাছে আমি কিছুই রাখি নাই, কিন্তু তোমার মালের সঙ্গে আমার মালের কোনো শেয়ার নাই, তোমারই মাল আমার কোনো মাল নাই, অতএব মুনাফার মালিক আমি নয়, যা কিছু লাভ লাফা সব আমি তোমাকে ফেরত দিয়ে দিয়েছি, আমার কাছে কানা কড়িও আমি রাখি নাই। ইসলাম দরদি ভাইয়ের আমার এই কথা শুনে খাদিজাতুল কুবরা আল্লাহর নবীর জন্য পাগল হইয়া গেলেন। ইসলাম দরদি বন্ধু, তাহলে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর দিকে তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলেন। এই মক্কা নগরীতে, সৌদি আরবে এই রকম ছেলে তো আমি কোনোদিনই দেখি নাই। আল্লাহর নবীর দিকে তাকিয়ে, আল্লাহর নবীর চোখের দিকে তাকিয়ে তার যেন কেমন হয়ে গেল মন। আল্লাহর নবীর দাঁতের দিকে তাকিয়ে মনে হচ্ছে যেন দাঁতগুলো মতির মতো ঝুলছে। আল্লাহর নবীর কথা শুনছে, কথা শুনে যেন খাদিজা আস্তে আস্তে পাগল হয়ে যাচ্ছেন। ইসলাম দরদি ভাইয়ের আমার, আপনারা তো সকলেই জানেন, শুনেছেন, আল্লাহর নবীর মাথার চুলগুলো ছিল ঘুংরু ঘুংরু। আল্লাহর নবীর মাথার চুল ঘুংরু ঘুংরু ছিল, আর আল্লাহর নবীর বুক চিউড়ি ছিল। হাঁটতেন যখন তখন সামনের দিকে ঝুঁকে হাঁটতেন, হাতগুলো বেলুনের মতো গোল গোল ছিল। যখন তিনি হাসতেন দাঁতগুলো মতির মতো চমকাতো। আল্লাহর নবী যখন ঘামতেন মিশকে আম্বারের মতো খুশবু ছুটতো। ইসলাম দরদি ভাইয়ের আমার, পায়ের পেটিটা উঁচু উঁচু ছিল, পানি পড়লে সাট করে নিচে চলে যেত। আল্লাহর নবী কথা যখন বলতেন তখন মনে হতো যেন মধু বর্ষণ হচ্ছে। ইসলাম দরদি ভাইয়ের আমার, আল্লাহর নবী যখন ভাষণ দিতেন পথে চলতে চলতে দাঁড়িয়ে যেত। খুব কাজ, রাস্তায় খুব কাজে চলছে, কিন্তু আল্লাহর নবী যখন ভাষণ দিতেন পথে গিয়ে দাঁড়িয়ে যেত, আর আগাতে পারতো না। আল্লাহর নবীর কথা শেষ না হওয়া পর্যন্ত, আল্লাহর নবীর ভাষণ শেষ না হওয়া পর্যন্ত পথে আর চলতে পারতো না, চলতে পারতো না। ইসলাম দরদি ভাইয়ের আমার, এই রকম ব্যবস্থা ছিল আল্লাহর নবী। অতএব আল্লাহর নবীর প্রেমে খাদিজাতুল কুবরা পাগল হইয়া গেলেন। নবীজি আপনি দিনের নবী গো, নবী আমার জীবনের জীবন, নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী আপনি দিনের নবী গো, নবী আমার জীবনের জীবন। দেখিয়া নবীর মুজিজা পাগল হলো বিবি খাদিজা, দেখিয়া নবীর মুজিজা পাগল হলো বিবি খাদিজা।
খাদিজা এসো পিয়া দিল এসো পিয়া দিল তার জীবন যৌবন এ নবী আমার জীবনের জীবন নবীজি আপনি দিনের নবী গো নবী আমার জীবনের জীবন নবী আমার জীবনের জীবন ইসলাম দরদি ভাইরা আমার রাসূল সরকারে দো নাম তাজদারে মাদানির উপরে বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মন দিয়ে দিলেন প্রাণ দিয়ে দিলেন আপনি আমার সঙ্গের সাথী আপনি কবরে নূরের বাতি আপনি আমার সঙ্গের সাথী অন্ধকার কবরে নূরের বাতি আপনি আমার দো জাহানের ধন নবী আমার জীবনের জীবন আল্লাহর নবী আপনি দিনের নবী গো নবী আমার জীবনের জীবন যে দেখেছে স্বপ্নে যে দেখেছে স্বপ্নে ভুলিবে না সে জীবনে যে দেখিল একবার স্বপ্নে ভুলিল না সে জীবনে ইসলাম দরদি ভাইরা আমার আল্লাহ নবীকে যে স্বপ্নে দেখলো দিনের রাসূল সরকারে দো আলম বলেন শয়তান আমার রূপ ধারণ করতে পারে না শয়তান আমার রূপ ধারণ করতে পারে না আমাকে যে স্বপ্নে দেখলো সে স্বয়ং আমাকে স্বপ্নে দেখলো অতএব সে কোনদিন জীবনে আমারে ভুলে না জীবনে আমারে সে ভুলে না ইসলাম দরদি ভাইরা আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর প্রেমিক হইয়া গেলেন আল্লাহর নবীকে ডেকে বলছে মুহাম্মদ ইন্নী উরিদু আন উনকাহা ইয়া মুহাম্মদ মুহাম্মদ আমার মনের বাসনা আমি তোমাকে বিবাহ করব বলো তুমি রাজি আছো কিনা নবী আমার অবাক হইয়া গেলেন এটা কেমন করে হতে পারে আমার বয়স হলো 25 বছর খাদিজাতুল কুবরার বয়স হলো 40 বছর বিধবা মহিলা এর সঙ্গে আমার বিবাহ কেমন করে হয় আল্লাহর নবী বলছেন চাচাকে চাচা জান এটা কেমন করে হয় চাচা বলল মুহাম্মদ তুমি রাজি হইয়া যাও রাজি হইয়া যাও বলে না এটা কখনো হতে পারে না আমার সঙ্গে খাদিজার কুফু হইতে পারে না খাদিজাকে বলল খাদিজা তোমার সঙ্গে আমার কুফু হইবে না তুমি বলে বিরাট ধনী আর আমি হলাম ইয়াতিম আমার আব্বা নাই আমার মা নাই আমার কোনো ধন সম্পদ নেই খাদিজা বলল যদি আমি কুফু বানিয়ে দিই তাহলে তুমি রাজি আছো কিনা বলে তুমি কুফু কেমন করে বানাবে বলে আমার যত ধন সম্পদ আমি তোমাকে হেবা কইরা দিলাম ওয়াহাবতু মালিকুল্লাহ ইয়া মুহাম্মদ ওগো মুহাম্মদ আমার যত ধন সম্পদ আমি সব তোমার নামে উইল কইরা দিলাম আমি তোমার নামে হেবা কইরা দিলাম এবার কুফু হবে কি না আমি তো সব দিয়ে দিলাম তোমাকে এবার কুফু হবে কি না মানে সৌদি আরবে একটা কুফু বলে শব্দ আছে কুফু মানে সমান সমান বরাবর ছেলে যদি সুন্দর হয় মেয়েও সুন্দরী লাগবে ছেলে যদি ধনী হয় মেয়েও ধনী লাগবে ছেলে যদি শিক্ষিত হয় মেয়েও শিক্ষিতা লাগবে অন্তত 19-20 লাগবে সমান সমান না হলেও কম বেশি একটু লাগবে কিন্তু একবারে শিক্ষিতার সঙ্গে মূর্খ হবে না হ্যাঁ আমিরের সঙ্গে ফকিরের হবে না কুফুর দরকার তো এখনো আছে সৌদি আরবে কুফু বলে শব্দ এখনো আছে বিবাহ শাদী করার আগে হজ করতেই হবে সৌদি আরবের একটা নিয়ম বিবাহের আগে ওকে হজ করতে হবে হজ না হলে আর বিয়ে হবে না হজ করতে হবে হ্যাঁ তো এবার বলল তাহলে এবার কি না আল্লাহ নবী বললেন খাদিজা তোমার যত সম্পদ তুমি না হয় আমাকে হেবা করে দিলে এবার তুমি কুফু করলাম মালের দিক দিয়ে বলো তোমার
বয়স হলো 40 বছর আর আমার বয়স হলো 25 বছর, এবার কুফু কেমন করে হবে? আমার যে 25 বছর বয়স, তোমার 40 বছর বয়স, তাহলে আমার সঙ্গে কুফু হতে গেলে তোমার বয়স অন্তত 20 হতে হবে কিংবা 22 হতে হবে। এই 20-22 তুমি কেমন করে করবে? যেহেতু তোমার বয়স হলো 40 বছর। খাদিজা বললেন, আমি এটাও কুফু কইরা দিব, এটাও যদি আমি কুফু করি, বলো তুমি রাজি আছো কিনা? বলে, খাদিজা তুমি এটা কুফু কেমন করে করবে? তোমার 40 বছর বয়স কি তুমি 20 বানিয়ে দিবে? না, তুমি 22 হবে, কেমন করে হবে? বলে, মোহাম্মদ তুমি রাজি হয়ে যাও, আমাকে তুমি কবুল করো। বলো, খাদিজা আমি তোমাকে কবুল করলাম। বলো, আমি কাবিল তো, আমি কবুল করলাম, কথাটা বলো। বলে, তুমি কুফুটা কেমন করবে বলো। বলে, শোনো মোহাম্মদ, আমাকে যদি তুমি কবুল কইরা না, আমার তো 40 বছর বয়স, যদি আমাকে বিবাহ বন্ধনে তুমি বেঁধে নিতে পারো, আমাকে যদি তুমি কবুল করো, আমি তোমাকে অফার দিয়ে দিলাম, আমার বিবাহের পর তুমি আরো বিবাহ করতে পারো, ইচ্ছা করলে তুমি 12 বছরের মেয়ে বিবাহ করতে পারো, 18 বছরের মেয়ে তুমি বিবাহ করতে পারো, 20 বছরের মেয়ে তুমি বিবাহ করতে পারো। আমার তরফ থেকে তোমার কোনো বাধা বিঘ্ন থাকবে না। তুমি একটা বিবাহ করতে পারো, তুমি দুটো বিবাহ করতে পারো, তুমি তিনটা বিবাহ করতে পারো, তুমি চারটা বিবাহ করতে পারো। আমি তোমাকে অফার দিয়ে দিলাম, আমার তরফ থেকে কোনো রকমের বাধা বিঘ্ন থাকবে না। আল্লাহ নবী বললেন, কাবিল তো, তাহলে কবুল করলাম, বিবাহ হলো। আল্লাহু আকবার। তাহলে 25 বছরের নওজোয়ান 40 বছরের বিধবা মহিলার সঙ্গে বিবাহ হলো, দাম্পত্য জীবন শুরু হলো। এক দুই করতে করতে নবীর আমার বয়স 30 বছর হলো, 35 বছর হলো, 40 বছর হলো। 40 বছর যখন হলো, আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে ইলহাম হয়ে গেল, ইলহাম হয়ে গেল, ওগো মুহাম্মদ তুমি লোকালয় আর থেকো না, জনগণের মধ্যে থেকো না, তুমি নিরালায় নির্জনে চলে যাও। তোমার সঙ্গে কিছু কথা আছে, তোমার উপরে কিছু আমার আইন চালু করার আছে, অতএব তুমি লোকালয় ছেড়ে দিয়ে নিরালায় নির্জনে চলে যাও। আল্লাহর নবী বললেন, এ আরব, আমি নিরালায় নির্জনে কোন জায়গাতে যাব? আল্লাহ ইলহাম করলেন, মক্কা থেকে 3 মাইল দূরে হীরা পর্বতমালা, হীরা গুহাতে তুমি চলে যাও। নবীকে ইঙ্গিত দেওয়া হলো হীরা পর্বতমালা। অনেকগুলো পাহাড় ছিল, অনেক পাহাড়ে অনেক গর্ত ছিল, সেই গর্তের দিকে আল্লাহর নবী গেলেন না। আল্লাহর নবী গেলেন ওই হীরা গুহা, হীরা পর্বতমালা, যেটাকে বলা হয় জেবালে নূর, ওই নূরের পাহাড়ে আল্লাহর নবী চলে গেলেন। যেহেতু আল্লাহ ইঙ্গিত দিলেন তুমি ওইখানে চলে যাও। ইসলাম দরদি ভাইয়ের আমার বিরাট বড় ঘটনা, খাদিজাতুল কুবরার সঙ্গে আমার দ্বীনের রাসূল সরকারে দো আলমের বিরাট বিশ্লেষণ ঘটনা। নবী যখন আমার জান খাদিজাকে ডেকে বলল, খাদিজা আমি তো নিরালায় নির্জনে চলে যাব, আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার হয়ে গেছে, অতএব তুমি আমার জন্য তোষা বানাও, আমার জন্য খাবার বানাও। আমি কতদিন থাকবো সেখানে আমি নিজেই জানি না, আমি নিজেই জানি না। আমি 1 সপ্তাহ থাকতে পারি, আমি 1 মাস থাকতে পারি, আমি 2 মাস থাকতে পারি, আমি 3 মাস থাকতে পারি। আমাকে যে কতদিন থাকতে হবে আমি নিজেই জানি না রে খাদিজা, আমি নিজেই জানি না। অতএব আমার জন্য তুমি তোষা তৈরি করো, আমার জন্য খাবার তৈরি করো। এমন খাবার তৈরি করবে আমি যখনই খাবো তখনই টাটকা, আমি যখনই খাবো তখনই টাটকা। বলেন আমাদের মেয়েদেরকে যদি বলা হয় তো ব্রেন শর্ট হয়ে যাবে। আরে যখনই খাবে তখনই টাটকা, কি করা যায়, কি করা যায়, কি করা যায়? হয়তো মানুষ ভাবতেই থাকবে। খাদিজাতুল কুবরা মনে মনে ভাবলেন, তাহলে আমার স্বামী চলে যাবে বললে 1 সপ্তাহ হতে পারে, 1 মাস হতে পারে, 2 মাস হতে পারে, 3 মাস হতে পারে। এমন খাবার তৈরি করে দিবে যখনই খাবে তখনই টাটকা। তিনি মনে মনে ভাবলেন, আমি জবের ছাতু বানাবো, জবের ছাতু। সৌদি আরবে জব হতো,
গম খুব হালকা হালকা হতো। আপনারা জানেন সৌদি আরব খেজুরের দেশ, হ্যাঁ সেখানে তো প্রেম খাজুর, বিভিন্ন রকমের খাজুর। হ্যাঁ সৌদি আরবে যারা হজে গিয়েছেন, হ্যাঁ তারা তো সবই দেখেছেন, সবই জানেন। হ্যাঁ সালমান ফার্সির বাগান, আল্লাহু আকবার, বিশাল খাজুরের বাগান, সালমান ফার্সির বাগান, সালমান ফার্সির খাজুরের মার্কেট। হ্যাঁ সেখানে বিভিন্ন রকমের খাজুর। হ্যাঁ সেখানকার খাজুর আমাদের এখানকার হিসাবে 50 টাকা কিলো, আবার ফির একটা খাজুর ওইখানে 100 টাকা কিলো। আবার আমাদের এখানকার ইন্ডিয়ার টাকার কথা বলছি, একটা খাজুর ওইখান করি দেখা গেল 500 টাকা কিলো, 1000 টাকা কিলো, 2000 টাকা কিলো। আমাদের এখানকার টাকায় ওইখানে কাজুয়া, আজুয়া, বিভিন্ন রকমের খাজুর সেখানে পাওয়া যায়। সেই খাজুরের বাগানে, খাজুরের দেশে কিন্তু ওই জায়গাতে একটা ফসল হতো যেটার নাম হলো জব, আর হালকা হালকা হয়তো গম। তাও এগুলো হয় তাইফ শহরের দিকে। হ্যাঁ এগুলা সৌদি আরবে কিছুই নয়, সৌদি আরবে শুধুই বাড়ি ঘর, ব্যবসা বাণিজ্য। এখনো যারা যাবেন, মদ খেয়ে মাতাল হলে, জুয়া খেলে দিন হারালে, চিনলি না তুই আপন পর, চিনলি না তুই আপন পর, এই সংসারে যাবি রে মরে, যাবি রে মরে, জীবন রে যাবি রে মরে, আসবি না ফিরে। চারজনাতে ঘাড়ে করে লয়ে যাবে কয়জনা, চারজনাতে ঘাড়ে করে লয়ে যাবে কয়জনা, একা একা রইতে হবে ধুলো মাটির বিছানা, একা একা রইতে হবে ধুলো মাটির বিছানা। আজরাইল আসিয়া ধরবে, আজরাইল আসিয়া ধরবে, কোনোই মতে ছাড়বে না, যাবি রে মরে, আসবি না ফিরে। কোথায় রে তোর পাকা বাড়ি, কোথায় তো সগ বিছানা, কোথায় রে তোর পাকা বাড়ি, কোথায় তো সগ বিছানা, কি যে জবাব দিবি রে তুই, কি যে জবাব দিবি রে তুই খোদার বিচারে, যাবি রে মরে, আসবি না ফিরে। সময় আছে তোবা কর, ছাড়বি রে তুই বাড়ি ঘর, সময় আছে তোবা কর, ছাড়বি রে তুই বাড়ি ঘর। এ নিজে নিজে চিন্তা কর, নিজে নিজে চিন্তা কর এই ব্যাপারে, যাবি রে মরে, যাবি রে মরে, জীবন রে যাবি রে মরে, আসবি না ফিরে। बदलेगा ज़माना, बदलेगा ज़माना, लाख मगर कुरान न बदला जाएगा। बदलेगा ज़माना लाख मगर कुरान न बदला जाएगा। कौले मोहम्मद, कौले मोहम्मद, कौले खुदा है, कौले मोहम्मद, कौले खुदा,
फरमान न बदला जाएगा बदलेगा जमाना लाख मगर कुरान न बदला जाएगा हक वाले रहेंगे हक पे सदा हक वाले रहेंगे हक पे सदा मारेंगे मरेंगे हम हक पे सदा हम ऐसे मुजाहिद हैं हम ऐसे मुजाहिद हैं जिनका ईमान न बदला जाएगा बदलेगा जमाना लाख मगर कुरान न बदला जाएगा शाहों को बदलते देख लिया शाहों को बदलते देख लिया शाहिद को बदलते देख लिया शाहों को बदलते देख लिया शाहिद को बदलते देख लिया जब तक मुस्लिम जिंदा है जब तक मुस्लिम जिंदा है कुरान न बदला जाएगा बदलेगा जमाना लाख मगर कुरान न बदला जाएगा कौले मोहम्मद कौले खुदा है कौले मोहम्मद कौले खुदा फरमान न बदला जाएगा শ্রদ্ধেয় আজকের এই মহতি সভার যোগ্যতম সভাপতি মহাশয় উলামা ইকরাম মুআজ্জাজ হাজিরিনে জালসা পর্দার অন্তরালে উপবেষ্টা উপনেতা অবলা ও সরলা মা ও ভগ্নীগণ প্রশংসা মাত্রই আল্লাহর যার প্রশংসা ও গুণগান করে শেষ করা যাবে না তাই আমরা ভক্তি সহকারে একবার বলি আলহামদুলিল্লাহ বলেন ভাই জোরে জোরে আলহামদুলিল্লাহ তারপরে পরে আমাদের দুজাহানের নবী নবী কুলের শিরোমণি তাজদারে মাদানী আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর লাখো লাখো শান্তির ধারা বর্ষিত হোক আর একবার ভক্তি সহকারে বলেন আল্লাহুম্মা আমিন ভাইরা আমার বাবা জীবনেরা আপনারা সকলেই জানেন এই ভৈরবডাঙ্গা গ্রামের এই বাৎসরিক জালসা এবং তাবলীগী জালসা অনেকগুলো জালসা করলাম রমজান মাসে এবার জালসা আমি করিনি মাত্র 4টা জালসা করেছি রোজার অবস্থায় সেই জন্য জালসা নিইনি বলে কিন্তু আগে অনেকগুলো জালসা করলাম আর ঈদের দিন থেকে শুরু করে এক নাগাড়ে চলছে এখনো 7 দিন চলবে এক নাগাড়ে 13টা জালসা আছে আমার তো জালসা করলাম তাবলীগী জালসা এবছর একটা করেছি নদিয়ার ভিতরে আর এই আজকে করছি তাবলীগী জালসা না হলে ওই মসজিদের উন্নতি কল্পে না হয় মাদ্রাসার উন্নতি কল্পে গোরস্থানের উন্নতি কল্পে এই রকমই চলছে কিন্তু আজকের এই সভা এটা হলো জালসা তাবলীগী জালসা তাবলীগের মানে একজনা ব্যাখ্যা করছিল বাল্লাগা ইউবাল্লিগু মানে তো মৌলানাদের মুখে শুনতে আছেন পৌঁছে দেওয়া আল্লাহ রাসূলের বাণী মানুষের কাছে পৌঁছে দেওয়া তো এর নাম হলো তাবলীগ যেটা আমরা গ্রামে গ্রামে করি যারা তাবলীগ করে মেলা তো দল আগে ছিল 4টা দল একটা হলো হানাফি একটা হলো শাফি একটা হলো মালিকি একটা হলো হাম্বলি তো আমরা জানি হানাফি শাফি মালিকি হাম্বলি কিন্তু আসলে এর তত্ত্বটা কি জানেন হানাফি মানে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির অনুসরণ যারা করে তাদেরকে হানাফি বলে ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির অনুসরণ যারা করে তাদেরকে শাফি বলে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির অনুসরণ যারা করে তাদেরকে মালিকি বলে ইমাম আহমদ বিন হাম্বল ইনার অনুসরণ যারা করে এদেরকে হাম্বলি বলে সেই জন্য হানাফি শাফি মালিকি হাম্বলি 4টে ইমাম
হানাফিদের মধ্যে আবার একটা কথা আছে, চার ইমামকে যারা না মানে তারা পূর্ণ মুসলমান নয়। চারটা যখন ইমাম, আপনাকে চারটাই মানতে হবে, এটা হলো ওদের কথা। তো এই চারটা মাযহাব ছিল, এখন কিন্তু আরো বেশি হয়ে গেছে। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, দেওবন্দি, বেরেলভি, জামাত ইসলামী, তাবলিগি জামাত, মুবাল্লিগি ইসলাম, মুবাল্লিগি জামাত, এসব নতুন নতুন অনেক হয়ে গেছে। তো ওই তাবলিগি জামাত যারা গ্রামে গ্রামে তাবলিগ করে বেড়ায়, দূরে দূরে যায়, কেউ হানাফিদের মধ্যে আবার চিল্লাতে যায়। চিল্লা মানে 40 দিনের চিল্লা, হ্যাঁ 40 দিনের সফর। আমাদের আহলে হাদিসের ভিতরে ওগুলো নাই। তো এই তাবলীগী, তো তাবলীগী জালসায় আমাদের মূল জিনিস কি হবে? তাবলীগী জালসাতে আমাদের মূল জিনিস হলো আমাদের ধর্মের কিছু দিনিয়াতের শিক্ষা। দিনিয়াতের শিক্ষা ছেলেদের কাছে এবং মেয়েদের কাছে পৌঁছে দেওয়া, এবং যেটা আমাদের সব সময় দিনে রাত্রে আমাদের দরকার হয়, এই জিনিসগুলো তাদের কানে পৌঁছে দেওয়া। মুসলমানদের উপরে যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন, এই ফরজিয়াত গুলো তাদের কাছে পৌঁছে দেওয়া, এই হলো আমাদের তাবলীগ, যেগুলো আমাদের জরুরি। তো ভাইয়েরা আমার, মা বোনেরা, সেই সন্ধ্যা থেকে আপনারা ওয়াজ নসিহত শুনছেন, আমিও শুনছি। ইসমাইল ভাই বারবার বলছে ঘুমিয়ে যান, একটু ঘুমান। আচ্ছা বলেন তো, বিয়ের বাজনা বাজলে কোনোদিন ঘুম আসে? একদিকে নাচ হবে, একদিকে ডান্স হবে, আর একদিকে ডুগি তবলা বাজবে, আর ওখানে ঘুম হয়? তো জালসা চলছে, এই জালসা চলতে চলতে কোনোদিন বক্তার ঘুম হয়? হয় না। কেউ কেউ আবার ঘুমায়, চাদর মুড়িয়ে দিল, লেপ মুড়িয়ে দিল, কেউ বলে কিছু ডাকিস না রে, মৌলানা ঘুমাচ্ছে। মৌলানাকে সভাপতি সাহেবকে জিজ্ঞাসা করেন তো, উনিও তো এক বক্তা, বক্তারা ঘুমায় কি? ও চুপ করে খালি চাদর দিয়ে মুখ ঢেকে থাকে, সব জানে ও, কে আসছে কে যাচ্ছে কে কি বলছে, ও সব শুনে মরার মতো। মরা যেমন শুনে, সব শুনে, কিন্তু ও কথা বলে না। দেখলে যে বলতে গেলে তো উঠে বসতে হবে, এবার লাও কথা শুরু হবে, তো যা হবে হবে বলছে বলে ঘুম পাড়িয়ে যায়, কিন্তু আসলে ঘুমাই না। তো যাক ভাইয়েরা আমার, এই তাবলীগী জালসা আলহামদুলিল্লাহ যারা দান করেছে এই জালসার জন্য, কেউ 10 টাকা, 20 টাকা, 100, 500, 1000, 2000, 5000, যে যা পেরেছে দিয়েছে, তাদের জন্য একটা শেষ দোয়া আমি প্রতি বছরই করি, ইনশাআল্লাহ এই বছরও করব। এই জালসা যারা উদ্যোক্তা, যারা সভাপতি, কেশিয়ার, এবং যারা রাত দিন পরিশ্রম করে এই জালসার আয়োজন করেছে, তাদের জন্য একটা খুশুসি দোয়া আমি করি শেষের বেলায়, ইনশাআল্লাহ তাদের জন্য দোয়া দিব। আর আপনাদের জন্য দোয়া থাকবে আমার, এবং আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থাকবে, যে আপনারা সারাটা রাত আল্লাহু আকবার এই দুনিয়াতের শিক্ষার জন্য, ইসলামের শিক্ষা শেখার জন্য দুটো নেকির আশায় আপনারা ঘুম কামাই করে এখানে বসে আছেন, মা বোনেরা বসে আছে। সত্যিই ভাগ্যবান আপনারা যারা এখন পর্যন্ত স্টেজে আছেন, আমাদের এই সভাতে আছেন, সত্যিই ভাগ্যবান আপনারা, ভাগ্যবতী মহিলা ওরা, যারা এতক্ষণ পর্যন্ত আমাদের প্যান্ডেলের ভিতরে আছে। আল্লাহু আকবার। যেহেতু এই জালসা হলো জিকিরের মাহফিল, আল্লাহ রাসূল বলেছেন এই জালসার মাহফিল জিকিরের মাহফিল, অতএব জিকিরের মাহফিল আমরা আছি। আর জিকিরটা হলো সবচেয়ে উত্তম। সাহাবারা জিজ্ঞাসা করেছেন আল্লাহ রাসূলকে, আইয়ুল আমালু আফজালু ইনদাল্লাহ, আইয়ুল আমালু আফজালু ইনদাল্লাহ, আল্লাহর নিকটে সবচেয়ে উত্তম আমল কি, উত্তম কর্ম কি? আল্লাহ রাসূল বলেছেন জিকরুল্লাহ, আল্লাহর জিকির সবচেয়ে হলো উত্তম। সাহাবারা জিজ্ঞাসা করলেন, মা জিকির ইয়া রাসূলুল্লাহ, তাহলে জিকির যদি উত্তম হয়, তাহলে জিকির কাকে বলে? মা জিকির ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বললেন, আয-যিকরু লা ইলাহা ইল্লাল্লাহ
জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো জুজে আউয়াল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা হলো জুজে সানি। পূর্ণ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ আমাদের এই জগতের মন্ত্র এবং পরজগতের মন্ত্র, আমাদের ইহকালের সাথী, এটাই হলো আমাদের পরকালের সাথী। আল্লাহর নবী বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মিফতাহুল জান্নাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো জান্নাতের চাবি। আল্লাহর নবী বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ মুখে উচ্চারণ করিল, অন্তরে বিশ্বাস করল এবং এই কলেমার প্রতি ঈমান আনলো, কলেমার প্রতি আমল করল, দাখালাল জান্নাহ, সেই ব্যক্তি জান্নাতি হয়ে গেল। বলেন একবার আলহামদুলিল্লাহ। বলেন আমরা কি চাই? আমরা কি চাই? আমাদের টার্গেটটা কি? আমাদের শেষ পরিণামটা কি? আমাদের শেষ পরিণামটাই হলো জান্নাত। বলেন সারা রাত জাগরণ করছেন এখানে কিসের জন্য? জান্নাতের আশায়, জান্নাতের আশায়। মা বোনেরা জাগরণ করছে কিসের জন্য? জান্নাতের আশায়। যারা ৫,০০০ টাকা দান করেছে, যারা ২,০০০ টাকা দান করেছে, ১০০ টাকা দান করেছে, কিসের আশায়? তারা ওই জান্নাতের আশায়। আমরা ৫ ওয়াক্ত নামাজ আদায় করি, সালাত আদায় করি। বলেন আমাদের শেষ টার্গেটটা কি? আমাদের জন্য জান্নাত। আমরা কষ্ট করে সালাত আদায় করি, নামাজ আদায় করি জান্নাতের জন্য। লাখ লাখ কোটি কোটি টাকা মানুষ দান করে। পবিত্র রমজান মাহিনা চলে গেল, দেখেন এই রমজান মাহিনাতে কতজন ইফতার করাইলো, রোজাদারদেরকে ইফতার করাইলো ১০,০০০ ২০,০০০ টাকা খরচ করে। বলেন কিসের আশায়? একমাত্র জান্নাতের আশায়। অনেকজন বস্ত্র বিলি করলো, অনেকে শাড়ি বিলি করলো, অনেকে লুঙ্গি বিলি করলো। বলেন কিসের আশায়? একমাত্র জান্নাতের আশায়। আমাদের আশা এক টার্গেটই হলো স্বর্গ, জান্নাত। এটাই হলো আমাদের শেষ টার্গেট। তো জান্নাত নিতে হলে কিছু কাজ করতে হয়। আপনি যদি সরকারি চাকরি নিতে চান তাহলে আপনাকে কিছু কাজ করতে হবে, মেহনত করে আপনাকে লেখাপড়া করতে হবে। হ্যাঁ, মাধ্যমিকের সার্টিফিকেট আপনাকে জোগাড় করতে হবে, রেডি করতে হবে। হ্যাঁ, আইএ বিএ পাসের সার্টিফিকেট জোগাড় করতে হবে। যেগুলা যেগুলা সরকারের দরকার সেই জিনিসগুলো আপনাকে জোগাড় করতে হবে। ইসলাম দরদি ভাইয়ের আমার, আপনাকে ওইখান করে পরকালে জোগাড় করার সময় পাইবেন না, এইখানে জোগাড় করতে হবে।